রাজধানী সহ সারা দেশে অরাজকতা সৃষ্টির নতুন পরিকল্পনা নিয়ে ফের সক্রিয় আওয়ামী লীগ। অক্টোবরে ধানমন্ডি ৩২ নম্বর ঘিরে গণজমায়েতের প্রস্তুতি, সরকারকে একাধিক গোয়েন্দা সংস্থার সতর্কবার্তা। নির্বাচনকে সামনে রেখে চলছে জোটের হিসেব নিকেশ, সমমনাদের সঙ্গে সমঝোতার চেষ্টা। মিত্রদের জন্য ১০০ আসন ছাড়তে পারে জামায়াত ইসলামী। ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসির লন্ডন সফর, আবারও বৈঠক হতে পারে তারেক রহমানের সঙ্গে। শাপলা প্রতীক ইস্যুতে নির্বাচন কমিশন ও এনসিপির পাল্টাপাল্টি অবস্থান, বেগুন লাউ কাপ্পিরিস হাস্যকর প্রতীক বলে মন্তব্য। রাজধানীতে বাস থেকে যাত্রী নামে অগ্নিসংযোগ ও গুলিবর্ষণ, নেপথ্যে অভ্যন্তরীণ কোন্দল বলছে পুলিশ। রাজধানী সহ সারা দেশে অরাজকতা সৃষ্টির নতুন পরিকল্পনা নিয়ে ফের সক্রিয় কার্যক্রম স্থগিত আওয়ামী লীগ। অক্টোবর মাসে ধানমন্ডি ৩২ নম্বর নিয়ে ষড়যন্ত্রের ছক কষছে ভারতে অবস্থান নেয়া দলের শীর্ষ নেতারা, এমনই তথ্য জানিয়েছে গোয়েন্দা সূত্র। পুলিশের হাতে থাকা প্রতিবেদনে বলা হয়, সফল না হলেও সেপ্টেম্বরের চেষ্টা প্রত্যাখ্যানের পর অক্টোবরেই বড় দাঙ্গা অরাজকতা ঘটিয়ে অন্তর্বর্তী সরকার উৎখাত করাই তাদের প্রধান লক্ষ্য। তবে কি পরিকল্পনায় আগাচ্ছে আওয়ামী লীগ? গোয়েন্দা সূত্র জানান, গুপ্ত হামলা, সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের টার্গেট করে সহিংসতা, চিহ্নিত ছিনতাইকারী ও ডাকাতদের ব্যবহার করে আইনশৃঙ্খলা পরিস্থিতি জোরপূর্বক চরম অবনতি ঘটানো এবং ১ ঘণ্টার মধ্যে ধানমন্ডি ৩২ নম্বরে বহু লোক জড়ো করে কেন্দ্র দখলের মতো কৌশল পরিকল্পনায় রয়েছে। এছাড়া ধর্মীয় উৎসবের মাঝেই সাম্প্রদায়িক সম্পর্ককে কৌশলে কাজে লাগানোর চেষ্টা করা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে গোয়েন্দা বাহিনী। নাম প্রকাশে অনিচ্ছুক ডিএমপির গুরুত্বপূর্ণ একটি বিভাগের একজন উপকমিশনার বলেন, গত ২৪ সেপ্টেম্বর রাজধানীতে গণজমায়েতের চেষ্টা করলে ২৪৪ জনকে গ্রেফতার করা হয়। পুলিশি তদন্তে জানা গেছে, পরিকল্পনাগুলো মূলত ভারতে অবস্থানরত একটি রিমোট কোর গ্রুপ থেকে নির্দেশনা পাচ্ছে এবং দেশে কার্যক্রম স্থগিত আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের হাজার হাজার নেতাকর্মী আত্মগোপনে থেকে ঘটনার ছক কষছে। ইতোমধ্যে বহু সদস্যকে গ্রেপ্তারও করা হয়েছে। গোয়েন্দা সংস্থাগুলো সরকারকে বিভিন্ন সতর্কতা বার্তা পাঠিয়েছে। একই সাথে পুলিশকে হালনাগাদ গোয়েন্দা তথ্য পাঠিয়ে আগাম প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে বলা হয়েছে। পুলিশের সিক্রেট অ্যাপস গ্রুপের মাধ্যমে নির্দেশনাগুলো আদান প্রদান করা হচ্ছে। একই সঙ্গে পুলিশের ভেতরে সম্ভাব্য তথ্য ফাঁসকারীদের অনুসরণ করার জন্য অলিখিত কাউন্টার ইন্টেলিজেন্সি টিমও গঠন করা হয়েছে। সাইবার ইউনিট জানিয়েছে, ডিজিটাল মাধ্যমে কার্যত শক্ত অবস্থান গড়ে তোলা হয়েছে। দ্রুত সংগঠিত ঝটিকা মিছিল রাজধানীকে ঘেরাও করার পরিকল্পনার একটা বড় অংশ। পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা বলছেন, পুলিশের মধ্যে কিছু পুরনো ধারার আস্থাভাজন সদস্য থাকতে পারে যারা তথ্য ফাঁস করছে। এটি মোকাবিলায় জরুরি নজরদারি প্রয়োজন। ঢাকা রেঞ্জের ডিআইজি বলেছেন, কোনো সন্ত্রাস বিরোধী অপতৎপরতা হলে কেউ রেহাই পাবে না। আইনশৃঙ্খলা রক্ষায় সবাইকে আইনের আওতায় আনা হবে। অপরদিকে পুলিশের অতিরিক্ত আইজিপি খন্দকার রফিকুল ইসলাম বলেন, পরাজিত শক্তি নানাভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সমাজে শান্তি শৃঙ্খলা বিঘ্নিত করার চেষ্টা করছে। গোয়েন্দা সংস্থাগুলোতে ইতোমধ্যে সতর্কবার্তা পাঠানো হয়েছে এবং পুলিশও যথাযথ পদক্ষেপ নিচ্ছে। এমনকি পুলিশ নিজেদের মধ্যে থাকা ষড়যন্ত্রকারী সদস্যদের সম্পর্কে নজরদারি চালাচ্ছে। পুলিশের মাঠ কমান্ড ও সিনিয়র কর্মকর্তারা দ্রুত আন্দোলন রোধে হোয়াটসঅ্যাপ ও জুম মিটিংয়ের মাধ্যমে নিয়মিত নির্দেশনা দিচ্ছেন। ডিসি, এডিসি, এসি ও ওসিরা মাঠ থেকে প্রত্যক্ষ তদারকি করছেন। সূত্রের বক্তব্য, অক্টোবর মাসকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনী কিছুটা চাপে থাকলেও প্রতিহত করার লক্ষ্যে প্রস্তুতি জোরদার করা হচ্ছে। হিমাতুল জান্নাত, যুগান্তর নিউজ। জাতীয় নির্বাচন সামনে রেখে জোট গঠনে বিভিন্ন সমীকরণ মেলাতে ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এরই মধ্যে ৩০০ আসনে নির্বাচনের জন্য প্রস্তুতি নিয়েছে দলটি। এছাড়া সমমানদের সাথে জোট গঠন নিয়ে অভ্যন্তরীণ আলোচনা করছে দলের শীর্ষ নেতারা। সমঝোতা হলে এবার ১০০ আসন ছেড়ে দিতে পারে জামায়াত। আল ফারুক সোসাইটি কমপ্লেক্সের এক অনুষ্ঠানে কথা বলেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। জানান, সমমনা দলগুলোর সাথে সমঝোতার চেষ্টা চলছে। ঐক্য হলে তাদের কিছু সিট
ছাড়তে হবে, আর সেক্ষেত্রে 100 আসনও ছেড়ে দিতে হতে পারে। তবে কমপক্ষে 200 আসনে নির্বাচন করবে জামায়াত বলে জানান তিনি। শুধু তাই নয়, যেসব আসনে জামায়াতের জয়ের সম্ভাবনা ক্ষীণ বা যেখানে কখনো নির্বাচন করেনি সেসব আসন ছেড়ে দেওয়া হতে পারে। কেউ যদি নিজের আসনের বদলে অন্য কোথাও বেশি জনপ্রিয় হয় তবে ভোটার তালিকা স্থানান্তর করতে হবে বলেও জানান জামায়াতের এই নেতা। জাতীয় নির্বাচন ঘিরে রাজনৈতিক অঙ্গনে বিরাজ করছে উত্তেজনা। বিশেষ করে জুলাই সনদ বাস্তবায়ন ও নির্বাচন পদ্ধতি ইস্যুতেই সমাধানে আসতে পারছে না দলগুলো। এমন পরিস্থিতিতে ফের লন্ডন সফরে গেলেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন। 3 মাসেরও কম সময়ের মধ্যে ট্রেসির দ্বিতীয়বারের মতো যুক্তরাজ্যের লন্ডন সফর নিয়ে নানামুখী গুঞ্জন ভাসছে ঢাকার রাজনৈতিক ও কূটনৈতিক অঙ্গনে। উঠছে নানা প্রশ্ন। বুধবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা ছেড়েছেন তিনি, এমন তথ্য দিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে দৈনিক কালবেলা পত্রিকা। সেখানে বিমানবন্দর ইমিগ্রেশন সহ সংশ্লিষ্ট একাধিক নির্ভরযোগ্য সূত্রের বরাতে বলা হয়, ট্রেসির সফরসঙ্গী হিসেবে রয়েছেন তার স্বামী ডেভিড বাফ। এই সফরে তার সঙ্গে লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক হতে পারে। আগামী জাতীয় সংসদ নির্বাচন সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে তাদের আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও এ বিষয়ে বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি। এর আগে গত জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে লন্ডন সফরে গিয়ে তারেক রহমানের সঙ্গে প্রথম দফায় বৈঠক করেন ট্রেসি। ওই বৈঠকে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং সরকার গঠন নিয়ে বিএনপির ভাবনা ও পরিকল্পনা নিয়ে দুজনের মধ্যে আলোচনা হয় বলে সে সময় গণমাধ্যমকে জানান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের দূতাবাসের এক কর্মকর্তার দাবি, এটি একটি নির্ধারিত সফর, সিডিএ ছুটিতে আছেন। তারেক রহমানের সঙ্গে এবারের সফরেও ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের ফের বৈঠক হবে কিনা এ বিষয়ে অবগত নন জানিয়ে ওই কর্মকর্তা আরো বলেন, এর আগেও সিডিএ যে তারেক রহমানের সঙ্গে নিজে গিয়ে বৈঠক করেছেন তা দূতাবাসের অল্প কয়েকজন ছাড়া কেউই জানেন না। আসলে গুরুত্বপূর্ণ বিষয়গুলো তারা গোপনীয় রাখতে চান। নির্ভরযোগ্য সূত্র থেকে জানা গেছে, যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের এবারের সফরে তারেক রহমানের সঙ্গে লন্ডনের একটি নিরাপদ স্থানে বৈঠক হবে, যাতে আলোচনায় থাকবে নির্বাচনী রোডম্যাপ, বিরোধী দলের নিরাপত্তা নিশ্চিতকরণ, আন্তর্জাতিক পর্যবেক্ষকদের ভূমিকা এবং নির্বাচন নিয়ে শেষ সময়ে দলের পক্ষ থেকে কি সিদ্ধান্ত নেওয়া হচ্ছে তা। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ। শাপলা প্রতীক ইস্যুতে মুখোমুখি অবস্থানে নির্বাচন কমিশন ও জাতীয় নাগরিক পার্টি। একদিকে প্রতীক থাকায় শাপলাকে বাদ দেওয়ার কথা সাফ জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন, অন্যদিকে যে কোনো মূল্যে এই প্রতীকেই নির্বাচন করতে চায় এনসিপি। এ অবস্থায় দাবি আদায়ে কি রাজপথে আন্দোলনকে বেছে নেবে এই দল? নিবন্ধিত করার প্রাথমিক পর্যায়ে নির্বাচন কমিশন এনসিপিকে রাজনৈতিক দল হিসেবে গ্রহণযোগ্য বিবেচনা করলেও দলটির প্রথম পছন্দ শাপলা। ইসির নির্ধারিত প্রতীকের তালিকায় শাপলা না থাকার কারণে বরাদ্দ দেওয়া সম্ভব হবে না বলে জানানো হয়েছে। ফলে ইসি এনসিপিকে জানিয়েছে যে নির্বাচন পরিচালনা বিধিমালা অনুযায়ী সংরক্ষিত প্রতীকের তালিকা থেকে একটি প্রতীক দ্রুত বেছে নিয়ে আগামী মঙ্গলবারের মধ্যে লিখিতভাবে তা জানাতে। কিন্তু এনসিপি এতে আপত্তি জানিয়ে অভিযোগ করেন যে নির্বাচন কমিশন তাদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করছে এবং শাপলা দেওয়ার পথে কোনো আইনগত বাধা নেই। তাদের দাবি, শাপলা ছাড়া অন্য কোনো প্রতীকে রাজি হবে না এবং শাপলা না পাওয়া গেলে রাজনৈতিক ও আইনগত সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। দলটির নেতারা বলছেন, শিগগিরই দলীয় সভা ডেকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তবু প্রয়োজনে তারা জনগণকে সঙ্গে নিয়ে সাংবিধানিক ও গণতান্ত্রিক পথে সংগ্রাম চালিয়ে যেতে প্রস্তুত রয়েছে। এনসিপির নেতারা আরও বলেন, ইসি চাইলে শাপলা অন্তর্ভুক্ত করে দিতে পারে। আইন বিশেষজ্ঞরাও বলে দিয়েছেন, এতে আইনগত বাধা নেই। ইসির চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি জানান, ইসি তাদের জন্য যে সম্ভাব্য প্রতীকের তালিকা প্রদান করেছে, যার মধ্যে আলমারি, উটপাখি, কাপ পিরিচ, থালাবাটি ইত্যাদি রয়েছে, তিনি ও অন্যান্য নেতা তা হাস্যকর মনে করছেন। অন্যদিকে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, যদি ইসি এনসিপিকে শাপলা প্রতীক দেয় তিনি কোনো মামলা করবেন না। তিনি এনসিপির প্রতি সহানুভূতিশীল মনোভাবও ব্যক্ত করেছেন। হিমাতুল জান্নাত, যুগান্তর নিউজ।
সাপ্তাহিক ছুটির দিনে আবারও রাজধানীতে অস্থিরতা। সকালে হঠাৎ করেই রাজধানীর মিরপুরে একটি যাত্রীবাহী বাসে উঠে পড়ে দুর্বৃত্তরা। এক পর্যায়ে যাত্রীদের নামিয়ে আগুন ধরিয়ে দেয় বাসে, গুলি ছোড়ে জানালা লক্ষ্য করে। শুক্রবার সকালে মিরপুর 10-এর সেনপাড়ায় এই ঘটনা ঘটে। কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন জানান, শুক্রবার সকালে মেট্রো রেলের 266 নম্বর পিলারের নিচে আলিফ পরিবহনের একটি বাসের গতিরোধ করে 3 জন। এদের মধ্যে 2 জন গাড়িতে উঠে সবাইকে নামিয়ে দিয়ে বাসে আগুন দেয়। পরে নিচে থাকা একজন জানালার গ্লাসে গুলি করে পালিয়ে যায়। ওসি আল মামুন আরও জানান, এটা আলিফ পরিবহনের অভ্যন্তরীণ কোন্দলের কারণে এক পক্ষ অন্য পক্ষের বাসে হামলা চালিয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।